অট্টহাসে মহানন্দ মহানন্দা মহেশ্বরী, অট্টহাসে চ চামুণ্ডা তন্ত্রেশী গৌতমেশ্বরী, বিশ্বেশ্ব ভৌরবস্তত্র সর্বভীষ্ট প্রদায়ক। সতীপীঠের 51তম পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান অট্টহাস। সকালের রোদে ঈশানীর জল চকচক করছে। সবুজ ধানক্ষেত পার হয়ে আসা ভক্তদের চোখে প্রথমেই ধরা দেয় সেই ব্রিজ, ঈশানীর ওপর বিস্তৃত। ব্রিজ পার হতে যেন এক অন্য জগতে প্রবেশের অনুভূতি। সবার চোখে এক অপূর্ব দৃশ্য, ভোলা মহেশ্বরের কাঁধে সতীদেহ। এ দৃশ্যের সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য যেন সময় থমকে যায়। ব্রিজ পার হয়ে প্রথম প্রবেশদ্বার পেরিয়ে অট্টহাসের নিস্তব্ধ জঙ্গলে পা রাখে ভক্তরা। বাতাসে গাছের পাতার মৃদু শব্দ, পাখির ডাক আর ভক্তিময় স্তোত্রধ্বনি মিলেমিশে তৈরি করে আধ্যাত্মিক পরিবেশ। সরল পথে সোজা এগোতে সামনে দেখা দেয় ত্রিতল যাত্রী নিবাস। ভক্তদের বিশ্রামের জন্য সেই জায়গায় যেন অনন্ত আশ্রয়ের অনুভূতি। ডান পাশে পাদুকা রাখার ঘরে জুতো খুলে সবার মন প্রস্তুত হয় দেবী দর্শনের জন্য। তারপর সোজা পথ ধরে এগোলে ভেসে ওঠে আধুনিক কারিগরির এক অনন্য নিদর্শন, দ্বিতীয় তোরণ। উঁচু নকশা করা তোরণের সামনে ফোয়ারা থেকে উচ্ছ্বলিত জলের ফোঁটা বাতাসে ভেসে এসে মনকে করে সতেজ। ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকা মহেশ্বরের মূর্তি মনে করিয়ে দেয় এ তীর্থ কেবল স্থান নয়, এটি বিশ্বাসের প্রতীক। বাঁদিকে রয়েছে রন্ধনশালা ও প্রসাদ অঙ্গন, যেখানে ভক্তদের জন্য ভোগ প্রস্তুত হয়। সুগন্ধি ধোঁয়া ভেসে আসে সেদিক থেকে। বলছি দাদা, প্রসাদ গ্রহণের জন্য কি করতে হবে? নেওয়ার জন্য আপনাকে প্রথমে এখানে আসতে হবে, এসে আপনার নাম বলে ফোন নিতে হবে। প্রত্যেক পার্সনের জন্য 50 টাকা করে দিতে হবে। আচ্ছা, একটার মধ্যে প্রসাদ দেওয়া হবে। সময়সীমা আছে নাকি? সময়সীমা বলতে সেরকম একটার মধ্যে একটা লোকের মতো লোকটা তখন দেওয়া হয়। আমার কমাটে দিয়ে গেলে তখন তার 1 গেলে যেন উৎসাহ যাবে। প্রত্যেক দিন কতজনের প্রসাদ হয় আপনাদের এখানে? 200, 250, 300 এই অনুষ্ঠানকালে সেরকম বেশি। আচ্ছা, দর্শনার্থীরা চাইলে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন। সোজা এগোলে চোখে পড়ে আধুনিক কারিগরিতে নির্মিত নাট মন্দির। বিশাল খোলা প্রাঙ্গণে প্রতিদিনই ভক্তরা ভক্তিগান ও স্তোত্রে মুখরিত করে তোলে পরিবেশ। নাট মন্দিরের সামনে বাঁদিকে ভৈরব মন্দির, রুদ্রশক্তির রূপে স্থির হয়ে আছেন ভৈরব। ডান দিকে যজ্ঞ মন্দিরে জ্বলছে অগ্নিকুণ্ড। ভক্তরা অঞ্জলি দিয়ে মন্ত্রোচ্চারণ করে অগ্নিকে আহ্বান জানায়। অবশেষে সামনে দেখা দেয় মূল মন্দির, অট্টহাস সতীপীঠ, যেখানে দেবীর ঠোঁটখণ্ড পতিত হয়েছিল বলে বিশ্বাস। এখানে এসে ভক্তরা আর নিজেকে খুঁজে পায় না। ভক্তি, বিস্ময় আর গভীর শান্তির স্রোতে ভেসে যায় মন। এ যেন শুধু একটি মন্দির নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রাপথ, যেখানে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দর্শনে ভক্ত হৃদয়ে জাগে ভক্তি আর অনন্ত আনন্দ। অট্টহাস মায়ের কাছে জোড়া মাগুর মাছ মানত করলে পেটের শূল ব্যাধি নিরাময় হতো। রোগ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার পর মায়ের চুপকাষ্টের কাছে মাগুর মাছ নিয়ে এসে ছেড়ে দেওয়া হতো, আর তারপর সেই মাছ কুণ্ডু পুকুরের জলে ছেড়ে দেওয়া হতো। জঙ্গলের পূর্ব পারে ঈশান কোণে ঐতিহাসিক পঞ্চমুণ্ডির আসন। কালের পর কাল ধরে বহু সাধক এখানে সাধনায় লিপ্ত হয়েছেন। ঘন বৃক্ষরাজিতে ঘেরা আসন, নানা ধরনের পাখির ডাক, রাত হলে অদ্ভুত সব জন্তু জানোয়ারের চলাফেরা, সব মিলিয়ে পরিবেশ হয় ভয়ঙ্কর অথচ অলৌকিক। এই আসন বহু সাধকের সিদ্ধ স্থান বলে খ্যাত। এই আসনের সামনেই ছিল একসময় ডাকাত কালীর মন্দির। বাংলার ইতিহাসে কুখ্যাত ডাকাত সর্দার বিহারী বাগদির আস্তানা ছিল সেখানে। রাত্রি নামলেই নাকি মশাল জেলে তার দল বস্তু পূজা দিতে। আবার শোনা যায় বাংলার আর এক দাপুটে ডাকাত রঘু ডাকাতও এখানে ঘাঁটি গেড়েছিল। ডাকাতরা যেমন ছিল ভীতির প্রতীক, তেমনি দেবী কালীর পূজার মাধ্যমে তারা শক্তি আহরণ করত বলে লোককথা। অট্টহাস তাই কেবল একটি সতীপীঠ নয়, এটি বিশ্বাস, ভক্তি, সাধনা আর ভয়ঙ্কর ইতিহাসের মিশ্রণ। এখানে দিনের বেলায় ভক্তদের ভিড়, মানত, প্রসাদের গন্ধ, আর রাত নামলে ঘন অরণ্যের নীরবতায় ভেসে ওঠে পাখির ডাক, জন্তু জানোয়ারের আওয়াজ আর অতীতের কিংবদন্তির প্রতিধ্বনি।